মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি অভিভাবক হিসেবেই আবার আমাদের অ্যাডভাইস দিয়েছেন। কি অ্যাডভাইস দিয়েছেন একবার শুনি। আমি আপনাদের একটা কথা বলি, কয়েকটা টিভি চ্যানেল খুব ভুলভাল উল্টোপাল্টা বিজেপির কথায় এম স্কোয়ার, অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে। এম স্কোয়ার বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন না। যা কীর্তি করেছে, কীর্তি ও কেলেঙ্কারি, যা বাংলার সংস্কৃতিতে খাপ খায় না, বাংলা কেন দেশের নয়। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন। অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। চোখ নেই, কান নেই, দেখতে পায় না। কয়েকটা টিভি চ্যানেল বাড়াবাড়ি করে উত্তেজনা চড়াচ্ছে, প্ররোচনামূলক বিবৃতির মাধ্যমে লোককে মিসলিড করছে, ভুল বোঝাচ্ছে, আর অপসংস্কৃতির কাণ্ডারি হয়ে এরা মোদি মিডিয়া হয়ে গেছে। আমি আপনাদের বলবো, আপনাদের কিছু ক্রস চেক করার থাকলে, নবান্ন তো আমাদের সবাই থাকে, আমরাও থাকি, আপনারা ক্রস চেক করে নিন, পুলিশের কাছে ক্রস চেক করে নিন যে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছে। এমনকি পুলিশ যখন বলছে, ইনফরমেশন দিচ্ছে, তখনও সেটাকে আপনারা ক্যারি করছেন না। জাস্ট ওয়ান সাইডেড নিউজ ক্যারি হচ্ছে। কারণ তা নাহলে বিজেপি আপনাদের ইনকাম ট্যাক্স রেড করবে, সিবিআই রেড করবে, ইডি রেড করবে। এটা দীর্ঘদিন চলতে পারে না। এটা আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি এখন। এরপর যদি আবেদনের কান না হয় তখন আমি আইনের পথ দেখব। ভালো করে বুঝুন, এখন অনুরোধ করছি, এরপরে আইনি পদক্ষেপ নেব। এই আইনি পদক্ষেপ ইত্যাদি ইত্যাদি আর কত নেবেন? শেখ শাহজাহানরা ঘুরে ফিরে বেড়াচ্ছে, জয়ন্ত সিংরা ঘুরে ফিরে বেড়াচ্ছে, তাজিমুলরা ঘুরে ফিরে বেড়াচ্ছে। কি নাম, হামিদুল নাকি, মুসলিম রাষ্ট্র চায়, ভারতের পাসপোর্ট ক্যারি করে, বিধানসভায় শপথ নিয়েছে বিধায়ক। ফিরহাদ হাকিম দাওয়াতে ইসলামে অন্য ধর্মের মানুষকে বলেন দুর্ভাগ্য তাদের যারা ইসলামে জন্মগ্রহণ করেননি। এই সমস্ত কিছু নিয়ে মামলা ছাড়ুন, কোনো সেকশনে কোনো জিডি পর্যন্ত হয় না। এবং ঠিক সেই জায়গা থেকে আমিও দুর্ভাগা এ বাংলায়। আমি এই প্রশ্নগুলো প্রত্যেক দিন চোখে চোখ রেখে চিৎকার করে, একবার নয় 10 বার 12 বার বারে বারে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বোধহয় কানে যায় না। একবার দেখি আজও যে প্রশ্নগুলো আছে। উইকেট প্রশ্ন এক, পুলিশ দিয়ে ভয় দেখানো কতদিন, ধমকিয়ে চমকিয়ে অ্যারেস্ট করে নেব, এই কেউ টুইট করবে না, কেউ ফেসবুক করবে না, কতদিন আর? ভয় ধরাতে 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 একসময় তো ভয়টাই মানুষ ভুলে যাবে। দ্বিতীয় প্রশ্ন ঠিক এই জায়গা থেকে, ময়ূকের দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে, যে ধরছে চোর তাকেই দেওয়া সাজা। মানে ভাবুন, একজন কমপ্লেন করলো যে দাদা আমার বাড়ির পাশে না একটা তৃণমূল নেতা আসে, সে কাটমানি নেয়। দেখবেন জেনুইনলি তার বিরুদ্ধে মামলা করা হবে। দাদা ক্যামেরায় ধরা পড়েছে কিছু তৃণমূল নেতা না টাকা নিচ্ছে, দেখবেন যে ক্যামেরায় ধরা পড়েছে, যার কথা বলা হচ্ছে তার নামে মামলা দেওয়া হবে। দাদা চোপড়াতে না তালিবানি স্টাইলে কিছু জনকে মারা হচ্ছে, যে টুইটটা করেছে তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। ঠিক এই জায়গা থেকে আমার প্রশ্ন, বাংলার মানুষের কাছে আমার প্রশ্ন, যে এই ধমকানো চমকানো আর কতদিন ধরে চলবে? আমি একদম সরাসরি দেবজিৎ সরকার আপনার কাছে যাচ্ছি। দেবজিৎ বাবু, এই হ্যাবিটটা কবে বন্ধ হবে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মানে এটাকে হ্যাবিটও না, মানে এটা একটা রুলে পরিণত করেছেন যে সোহম চক্রবর্তী হোক বা হামিদুল, তাজিমুল হোক বা এই জয়ন্ত সিং, কিচ্ছু ব্যবস্থা নেওয়া হবে না যতক্ষণ না আপনারা চিৎকার চেঁচামেচি করবেন, চন্দনদা বা তাদের নেতারা টুইট করবে, সংবাদ মাধ্যম সামনে এসে দেখাবে। আর দেখালেও বিপদ, এখন আমাদের আইনজীবী খুঁজতে যেতে হবে, কেন দেখিয়েছি। ওরা তো দুজনের বিরুদ্ধেই মামলা করেছেন শুনলাম, যে সুজন বাবুর এগেনস্টও বোধহয় মামলা করেছেন, মোহাম্মদ সালিমের বিরুদ্ধে মামলা করেছেন। আর আমাদের যেখান থেকে যে পৃথ্বীরাজের বাড়িতে তো কালকে রাত্রেবেলা পুলিশ চলে গেছিল, তার আগে তো ওকে হুমকি দিয়ে এক্ষুনি এসো বড়বাবু দেখা করতে চাইছে, এইসব হয়েছিল। আমি এগুলো হচ্ছে, যেহেতু মামলা চলছে, আমি মন্তব্য করতে চাই না।
কিন্তু না করেও কিছু উপায় নেই। আর আপনি জিজ্ঞেস করছেন ভাই কবে বন্ধ হবে, আপনার মনে আছে এ তো চলে, আমাদের রাজ্যে তো এরকমই চলে, এটাই তো স্বাভাবিক। যে ভাষায়, যে শরীরী ভাষায় মুখ্যমন্ত্রী কথা বলছেন, তাতে কি আপনার মনে হচ্ছে যে সেই শরীরী ভাষা তিনি জয়ন্তর বিরুদ্ধে প্রয়োগ করছেন? তিনি তো ময়ূকের বিরুদ্ধেই প্রয়োগ করবেন, তিনি তো রিপাবলিকের বিরুদ্ধেই প্রয়োগ করবেন, তিনি তো এই পৃথ্বীরাজের বাড়িতেই পাঠিয়ে জিজ্ঞেস করবেন, বা তার আগের একটি ছেলেকে প্রায় ডেকে পাঠিয়ে যে ভাই কোথা থেকে এলো, কি করে তুমি পেলে, কারা তোমায় পাঠালো, কি তাদের নাম, কি তাদের পেয়েছেন? আপনারা জানতেন না কারা এটা করে? আজকে তো আরেকজন ভদ্রলোক, তিনি কিছুদিন আগে আবার নির্দল দাঁড়িয়েছিলেন ওই এলাকায়, তিনিও আবার কাউকে কিন্তু আপনাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হচ্ছে অর্জুন সিং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অর্জুন সিং এর সময়কার ভিডিও, সেটা নিয়ে অমিত মালভিয়া টুইট করছে 2021 এর ভিডিও। অর্জুন সিং আরিয়াদহ কোনোদিন ব্যারাকপুরের জুরিসডিকশনের মধ্যে নেই। কোন জুরিসডিকশনের মধ্যে? আরিয়াদহ যে এলাকা, সেটা কখনোই ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের মধ্যে নয়, প্রথম কথা। সুতরাং অর্জুন সিং রইল কি রইল না, কি এলো গেল। আর অর্জুন সিং যদি থেকেও থাকে, তাহলে রাজ্যে কি অর্জুন সিং থাকার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পদটাই কি গায়েব হয়ে গিয়েছিল? পুলিশ মন্ত্রীটা কি কেউ বলে কি কেউ ছিল না? সুতরাং এই কথা বলার কি আছে? যেটা সব থেকে খারাপ লেগেছে ময়ূক, সেই জায়গাটাতে আমি আসছি, দুটো লাইন। একজন ভদ্রলোক নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে পাস আউট, এবং তারপরে বহু জায়গা সামলেছেন, যথেষ্ট ভালো শুদ্ধ বাংলায় কথা বলেন, শ্লাঘা হয়, গর্ববোধ করি। সেই ভদ্রলোক আজকে সাংবাদিক সম্মেলন করে বলছেন যে এই এক অদ্ভুত জিনিস, যে বলছেন যে ওই আমরা খুব দেখে শুনে ভেবে বুঝেছি ওটা মহিলা নয় যাকে পেটানো হয়েছে। প্রেসের সামনে বলছেন, আরে মহিলা হোক, মহিলা পুরুষের পার্থক্যটা কি? মহিলা হোক, পুরুষ হোক, বা মানে একটা অদ্ভুত ব্যাপার, একটা মানে মহিলা হোক বা পুরুষ হোক কিংবা তৃতীয় লিঙ্গের কেউ হন, কাউকে ওইভাবে মারা যায় নাকি? আর 2021-এ মারা গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে নাকি? সেটাই তো হচ্ছে কথা। আমি একবার একটু থামাচ্ছি। সমীর চ্যাটার্জি, ঠিক এই জায়গা থেকে 2021-এর ভিডিও মানলাম, মহিলা নয় পুরুষ মানলাম, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল এই ভিডিওর মামলায়? এই যে পিটিএ মারা বা লিঞ্চিংয়ের ঘটনাগুলো পরপর ঘটছে, সেটা ঝাড়গ্রাম, বউবাজার, সল্টলেক, পান্ডুয়া থেকে শুরু করে যদি আপনি দেখেন যে তারকেশ্বর, কৃষ্ণনগর, তমলুক, ইভিন চোপড়ার কথা এলো, এখন আরিয়াদহ সম্মুখে, প্রতিটা জায়গায় আমি প্রথমেই একটা কথা বলি যে এই পিটিএ মারা বা সামাজিক, এটা কিন্তু একটা অপরাধ এবং ব্যাধি। এই ব্যাধি যেমন প্রশাসনের একটা দিক থাকবে, তেমনি একটা সামাজিক দিক থাকবে। সামাজিক দিকটা কিসের? সামাজিক দিকে সবাই আমরা, সমস্ত রাজনৈতিক দল, এনজিও, ক্লাব থেকে শুরু করে সমস্তদের একটা গ্রুপ, প্রশাসন জানার সাথে সাথে অ্যাকশান নিচ্ছে কি নিচ্ছে না। যদি না নিয়ে থাকে, কারণ এই যে দলবদ্ধ নৃশংসতা শুধু নিন্দনীয় নয়, এটা একটা পাশবিক ঘটনা সামনে এসছে। আমি এবার ঘটনাটা বলছেন যে 2021 কি 2024, বিষয়টা তা নয়, কিন্তু এই ধরনের ঘটনা যখন ঘটেছিল, সেই ইনফর্মটা যদি তখনই প্রশাসনের কাছে থাকতো, তাহলে কিন্তু আজকে এই ধরনের ঘটনা আমাদের সামনে এতটা, এটা একটা যদি গুজবও হয়, এই দেখুন চোর সন্দেহে বা শিশু চুরি থেকে শুরু করে বা ডাইনি সন্দেহ থেকে আমরা কিন্তু অনেকটা গুজবে অনেকটা জিনিস স্প্রেড করি। না দেবজিৎ আমি রিকোয়েস্ট করছি, আপনি আজকে আমার কাছে একেবারে দেবজিৎ সরকার রয়েছে, চন্দনদা রয়েছে এবং সমীর চ্যাটার্জি, আমি পুরো ডিবেটটা এই তিনজনকে দিয়ে করব। আমি একদম স্পেসিফিক্যালি, আপনারা সবাই টাইম পাবেন, আমি শুধু আপনাকে, সমীর দা আপনি 1 মিনিট সময় নিয়ে বললেন তো, আপনি ঘুরে এখনো, আমি আরো 5 মিনিট আপনাকে দিচ্ছি, কিন্তু আপনি বাকি 4 মিনিটে দয়া করে একটু এই ভিডিওটা নিয়ে বলবেন। আমি এই ভিডিওটা নিয়েই তো বলছি, আমার 3টে মেইন পয়েন্ট। আমি আবার 2021-এর এই ভিডিওটা হওয়ার মানে কি এটাই যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল? না 2021-এ ভিডিওটা যদি কেউ করেও থাকে, সে কেন প্রশাসনের কাছে জানায়নি? সেটা একটা পয়েন্ট হতে পারে। বেশ, খুব ভালো, দারুণ ব্যাপার। যে নামে আচ্ছা চন্দনদা, আপনি হাসবেন না, চন্দনদা এটা স্ট্যান্ড আপ কমেডি হচ্ছে না, আপনি দয়া করে হাসবেন না। আচ্ছা আজকে আমাকে দ্বিতীয় কথা, খুব মমতা বন্দ্যোপাধ্যায় আলাপন বাবু বলে দিয়েছেন ভার্মাকে সামনে বসিয়ে যে 16 সাল থেকে 5টা ঘটনা, ঠিক, এবং তার নামে এফআইআর সমস্ত কিছু আছে। আমার বরঞ্চ এখন প্রশ্ন নিজের থেকে যাচ্ছে, তাহলে জেলেই বা থাকবে না কেন? খুব ভালো কথা, খুব ভালো। আমি একবার পিসিআর কে বলবো, পিসিআর কে এই মুহূর্তে বলবো, আমি খুব ভালো কথা, একদম পিসিআর কে বলবো, আলাপন বন্দ্যোপাধ্যায়
আলাপন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন সাংবাদিক, আমি নিজে খুব রেসপেক্ট করি। আলাপন বন্দ্যোপাধ্যায় আমলা, খুব সুলেখক, বাংলা যেভাবে বলেন আমি প্র্যাকটিস করি ওরমভাবে। প্রেস কনফারেন্স যদি কোনোদিন আমি করতে পারতাম, দেখুন প্রেস কনফারেন্সও ইংলিশ শব্দ বলে দিলাম, কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায় কি সুন্দরভাবে সবকটা শব্দ বাংলায় বলে যে কথাগুলো বললেন, সেই কথাগুলো ভয়ঙ্করভাবে গোটা সিস্টেমকে নাড়িয়ে দেওয়ার মতন। একবার শুনি, তারপরে আমি চন্দনদার কাছে যাব। বেলঘরিয়া থানার যে ঘটনাটি নিয়ে চর্চা সংবাদ মাধ্যমে হচ্ছে, ঘটনাটি মার্চ 2021 সালে নিগৃহীত ব্যক্তি বলে যার ছবি ইত্যাদি সম্প্রচারিত হচ্ছে, তিনি পুরুষ। অ্যাকিউজড জয়ন্ত সিং, তিনি কিন্তু হ্যাজ বিন রিপিটেডলি অ্যারেস্টেড বাই দ্য পুলিশ at least 5 times in 5 cases since 2016